মর্নিং বন্ধুরা, আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কালকে মিডনাইট পার্টি করেছি। তো মানে 12টার পর কেক এসে মানে কেক কেটে এসে বাড়ি এসে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছে। তারপর আমার তো এখন সব কাজ বাজ হয়ে গেছে, যে ব্রাশ করছি, কারণ আমি সব কাজ বাজ করে তারপরে স্নান করতে যাওয়ার আগে একবারে ব্রাশ টাশ করেই যাই। তো এই যে ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে ওই দেখো মাম্মা ওই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। মাম্মা ঘুম থেকে উঠে গেছে। তারপরে বাইরে এই যে হানির ঠাম্মা ডাকলো, এই যে সজনের পাতা একটা গাছ কেটেছে, সেই সজনের পাতা নিতে ডাকলো। তো মামামকে নিয়ে বাইরে গেছিলাম সজনের পাতা আনতে। তো ওইখান থেকে হানি চলে এসেছে মামামের সাথে, মামামকে হ্যাপি নিউ ईयर बोलते। हानी तुमको हैप्पी न्यू ईयर बोला, तुम भी हानी को हैप्पी न्यू ईयर बोलो। हैप्पी हैप्पी এই যে হ্যাপি নিউ ইয়ারে আমাদের ঘরের সামনে কি সুন্দর রঙ্গোলি দিয়েছে। হ্যাপি নিউ ইয়ার 2024। কি সুন্দর। আচ্ছা, আজকে এই যে প্রত্যেক ঘরের সামনে সামনে এই যে রঙ্গোলি দেবে প্রত্যেক ঘরে। আমরা যখন কালকে রাত্রেবেলায় পার্টি করে আসছিলাম, তো দেখছিলাম যে সবাই রঙ্গোলি এক এক করে বানাচ্ছে, কেউ ঝাড়ু দিয়ে এই যে পোছা লাগাচ্ছে, মানে এরকম লেপছে। বহুত अच्छी। এই যে কানের মা কান্নিদের ঘরের সামনে যে বানাচ্ছে গণপতি। আচ্ছা हुआ। চলো মামা, চলো ঘরে গিয়ে রেডি করবা, ব্রাশ করবা, ঠিক আছে? তারপর আবার পরে আসবো। তো এখন মামামকে নিয়ে ঘরে যাচ্ছি, মানে মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে এখন রেডি করতে হবে। তারপর আমি স্নান টান করবো, করে পুজো টুজো দেবো, রান্নাবান্না আছে। ওইদিকে আরও দুটো ঘর আছে, তো ওইদিকেও ওরাও রঙ্গোলি দিয়েছে। তো দেখতে যেতে ভালো লাগে বলো, রঙ্গোলি দিলে না মামা? তো তারপরে আমি যখন দেখতে যাবো তখন তোমাদেরও দেখাবো যে কেমন কেমন রঙ্গোলি দিয়েছে। আমাদের যখন আমরা যখন বাড়িতে থাকি না, তো তখন এরকম একটা অনুষ্ঠান হলে, যেমন বেশিরভাগ লক্ষ্মী পুজোই করে, তো লক্ষ্মী পুজোয় ওরকম রঙ্গোলি দেয়। তারপর আমাদের ওই গাছি টাছি থাকে না, তো তখন ওই আলপনা টালপনা দেয়। আমরা সব সবার বাড়ি দেখতে যেতাম না, যেরকম কেমন হয়েছে, কে কেমন ডিজাইন করেছে। তো এইগুলো একটা অন্যরকমই মজা। তো বেশি কথা না বলি, অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি কাজবাজগুলো করে ফেলবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। জামা কাপড় ধুয়ে স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে মামামকে একটুখানি তেল মালিশ করে তারপরে স্নান করাবো। আর মামাম ম্যাগি করছে, তো সেই জন্য ম্যাগি রান্না করে রান্না বসিয়েছি। তো ম্যাগি রান্না করে তারপরে মামামকে আগে স্নান করাবো, তারপরে ম্যাগি রান্না করে খাওয়াবো। তো বাঁচতে গেল 10:30 বেজে গেছে। তাহলে ওই ম্যাগিটা ঠান্ডা হতে হতে হাত পায়ে তেল ডলে তাই স্নান করে আসলে একবারে হয়ে যাবে। এই যে মামামকে স্নান করে দিয়েছি, আর এই যে ম্যাগিও রেডি হয়ে গেছে। মামামকে আগে ম্যাগি খাইয়ে দেবো। আর এখনো তো বাজার আসেনি, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। খাও মামা, ম্যাগি খাও। তুমি ম্যাগি খেতে চেয়েছিলে তাই না? খাও। কেমন হয়েছে? হ্যাঁ খাও। বাপরে বাপ, রান্না নিয়ে কি টেনশন করছিলাম, কেন বলো তো? কারণ তোমরা তো জানোই যে আমার ওই বড় ওভেনটা ছাড়া রান্নার কোনো গতি আসে না। আর এতগুলো লোকের রান্না, তো আমার খুব ভয় করছিল যে এমনি দেরি হয়ে গেছে, তারপরে বাজারঘাট দিয়ে গেলে যে তাড়াহুড়ো করে রান্না করবো, তারা কি বলতো, ওই যে কালকে বলছিলাম না যে আমাদের পিকনিকের জন্য আমার বড় ওভেনটা নিয়ে গেছি। তো এত সকালবেলায় কালকে না একবার ভেবেছিলাম যে আমরা যখন আসবো তখন মনে করে ওভেনটা সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু কালকে আনন্দ ফুর্তি করতে করতে আর মনে নেই। তো যাই হোক, বিভাসকে ফোন করলাম, জুয়ের বর। তো ওকে ফোন করলাম যে আমাকে একটুখানি যে করে হোক ওভেনটা অন্তত দিয়ে যাক, কড়াই টড়াই না দিয়ে যাক, ওভেনটা দিয়ে যাক। দেখো এই যে বড় ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, ওই বড় ওভেনটা আর আমার কড়াই খুন্তিটা দিয়ে গেছে। তো যাক, একটুখানি শান্তি। ভাত হয়ে গেছে, আর এখনো বাজার দিয়ে যায়নি। আর এই যে এই সজনে পাতা কটা এই যে ধুয়ে ফেললাম, জলে ভিজিয়ে রেখেছি, এই যে ছাড়িয়ে। আর এই যে কটা থালা বাসন হয়েছে, থালা বাসন কটা এখন ধুয়ে নেব। এই যে আমি সজনে পাতাটা ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে রসুন দিয়ে আর সজনে পাতা ভাজছি। আর মামা ওইদিকে বসেছে পটি করতে, স্নান টান করে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন মামামের পটি পেয়েছে। তো এখন বেজে গেছে 11:15। আর বর এখনো বাজার দিয়ে যায়নি। আমি যখন ফোন করেছিলাম যে কি রান্না করবো বাজার দিয়ে যাও,
তো তখন বর বলেছিল যে আমার খিদে পেয়ে গেছে, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। তো দোকানে মনে হয় একটুখানি ভিড় আছে, মানে একটু বিজি আছে আমার বর। তারপরে আবার মানে খেয়ে নিয়েছে তো সকালে, পেট ভর্তি হয়েছে, এর জন্য বাজার করার কোনো হুঁশ নেই। তো যাই হোক, দেখি বর আসুক, মানে কি কি বাজার করে নিয়ে আসে দেখি, তারপরে আবার কথা বলছে। এই যে আমার বর কেবল বাজার করে নিয়ে আসলো, দেখো এই যে 1 বস্তা বাজার কি কি নিয়ে এসেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সেই সময় তো এই সজনের পাতাগুলো ভাজলাম। আর এই যে হলো পালং শাক দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি শুধু। তো বর 1 গাদা পালং শাক এনে দিয়ে গেছে, তো বললো শুধু পালং শাকের তরকারি রান্না করো। তো 1 গাবলা পালং শাকের তরকারি রান্না করে রাখলাম। মানে এক রকমই রান্না করলাম, যদিও অনেক সবজি এনেছে কারণ দেরি হয়ে গেছে এমনিতে। তো বর বললো যে মামামকে তাড়াতাড়ি খাইয়ে টাইয়ে মানে বেশি রান্না করতে হবে না, শুধু পালং শাকের তরকারি রান্না করো, কারণ মামামকে নিয়ে যাবো এখন ডাক্তারের কাছে। তো কি বলতো, মামামের অনেক দিন ধরেই তো শুনছো তোমরাও, ঠান্ডা লেগেছে। ওর বাবা ওই সিরাপ এনে এনে খাওয়াচ্ছে, মানে ডাক্তারের কাছে তো যায়নি, সেই ওর বাবা ওই সিরাপ এনে এনে খাওয়াচ্ছে। তো ঠান্ডাটা কমছেই না, মানে খুব টেনশনে পড়ে গেছি। তো ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে আজকে যাও তাহলে ডাক্তারের কাছে। তো মামামকে তাড়াতাড়ি খাইয়ে নেবো, খাইয়ে টাইয়ে তারপরে দেখি ওর বাবা কি বলে, এখন যেতে বলে না বিকালে যেতে বলে। যে মামাম ঘুম থেকে উঠেছে, সেই সময় আর ডাক্তারের কাছে যায়নি। মামা ঘুমানোর জন্য বিরক্ত করছিল। এই যে এখন এই যে ওর বাবা ডিম ভেজেছে, এখন মাম্মাম ডিম দিয়ে খাবে, কারণ সেই সময় নিরামিষ পালং শাকের তরকারি মাম্মাম খেতে চাইছিল না। খাবা মাম্মাম ডিম? তুমি ডিম খাবা? খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামাম গেল ওর বাবার সাথে একটুখানি বাইরে, এই যে খেলাধুলো করছে। তো এখন রেডি হব, মামামকেও রেডি করাবো। রেডি করে আমাদের কাছেই ওই রত্নদ্বীপে যাই না, রত্নদ্বীপের পাশে একটা হসপিটাল আছে, রেইনবো হসপিটাল। তো ওইখানে যাব মামামকে দেখাতে। আর তখন তো মামামকে খাওয়াচ্ছিলাম, মানে মামাম সকালবেলা ম্যাগি ভালোই খেয়েছে, খেটে তারপরে ওই তখন যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন তো দুপুর হয়ে গেছিলো। তো তখন একটা ভাতও খাইনি, ঘরে বসে ফোন দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছি, 1 গাছও খাইনি, মুখের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে। তারপরে বাইরে সে কি রোদ্রের মধ্যে আমি আধা ঘন্টার বেশি হয়ে গেছে সে নিয়ে চেষ্টা করে যাচ্ছি, খাচ্ছে না তো খাচ্ছেই না। তারপরে মানে এতটা খারাপ লাগছিলো, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, যে এই কেবল খেলাম। তো সেই জন্য না মানে এত মাথা ঘুরছিল রৌদ্রের মধ্যে। তো তারপরে মামামকে নিয়ে যে ঘরে এসেছিলাম, ঘরে এসে বরকে ফোন করেছিলাম যে খাবে না, আনশিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে কি দিয়ে কি। তো তারপরে না কান্না করছিলাম, মানে কষ্ট হচ্ছিলো খুব। মামাম যদি ঠিকমতো না থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে, সব কিছু যদি মামাম ঠিকমতো না হয় না, আমার খুব কষ্ট হয়, মানে কি আমার হয়েছে। তো তারপরে মামাম দুধ খেতে চাইছিল, তো দুধ খেতে খেতে মামাম ঘুমিয়ে গেল, সেই জন্য আর হসপিটালে যাওয়া হলো না। আর আমার বর এই যে একটু আগে এসেছে ঘরে, কি বলতো দোকানের একটা কর্মচারীরও টাইফয়েড হয়েছে। তো সেই জন্যই মানে দেখছো তো এই 2 দিন ধরে বর ঠিকমতো ঘরে টরে আসতে পারছে না, ঠিকমতো টাইম দিতে পারছে না। আর এখনও মামাম ভালো করে খেলো না। আমি ভেবেছিলাম যে মামাম হয়তো ওই শাকের তরকারি নিরামিষ বলে খাচ্ছিল না। তো এখন ওর জন্য ওর বাবা ডিম ভাজলো, সেই জন্যও শুনেছে যে খায়নি ঠিক করে। তো সেই জন্যে ডিম ভেজেছে, কিন্তু ডিম ভাজা দিয়েও খেলো না সেরকম করে, একটুখানি খেয়েছে, মানে অল্প খেয়েছে। তো ওর বাবা বললো ঠিক আছে জোরাজুরি করার দরকার নেই, রেইনবো হসপিটালে যাবো যখন, পাশে রত্নাদ্বীপ থেকে ওটস নিয়ে নেবো, কারণ মামা আমাকে ওটসটা ভালো খেত। আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমার কি হয় বলো তো, মানে একটুখানি না খেয়ে থাকলে, ধরো রাত্রে না খেয়ে থাকলে সকালবেলায় আমার মানে মাথা ঘোরে, গা হাত পা কাঁপে, শরীর দুর্বল হয়ে যায়। আমার একটু লো প্রেশারের প্রবলেম আছে, তো মানে ছোটোবেলা মানে যখন থেকে প্রেশার হয়ও না তখন থেকে আমার লো প্রেশার। তো সেই জন্যে না মানে আমার ওই যে সকাল থেকে না খেয়ে রয়েছি, মানে খেতে ইচ্ছে করছে না। মামাম যেহেতু খাইনি, মানে সেই জন্য না আর মনে চাইছিল না খেতে। তারপরে তো বললাম কি কি হলো, তো সেই জন্যে মানে এত কষ্ট হচ্ছিল না, মানে আমি টের পাচ্ছি মানে দোকানের ছেলেপেলেরা খেতে আসছে, তারপরে আবার বর এসেছে, এটা এসেছে, মানে আমার ঘুমও ঠিক মতো হচ্ছে না, আমি আবার বিছানা থেকে উঠতেও পারছি না। এই যে রেডি হয়ে আমি বেরোলাম, মামামকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। এই দেখো এই যে আমার মাম্মামও রেডি হয়ে গেছে। মাম্মাম দেখি তাকাও তো, ভালো লাগছে তোমাকে? যাও 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 যাও, পাপা চলে গেল, যাও। এই দেখো মামামকে নিয়ে আমরা হসপিটালে চলে এসেছি। আর এই হসপিটালটা হলো রেইনবো চাইল্ড হসপিটাল। তো বাচ্চাদের জন্য শুধুই হসপিটালটা, তো সত্যি মানে সেই জন্যই খুব ভালো, যখন তখন আসলে অ্যাভেলেবেল ডক্টর পাওয়া যায়। আর এখানে রিসেপশন থেকে আমার বর এই দেখো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিল, তো নিয়ে এই যে দাঁড়িয়ে আছি আমরা। তো তারপরে মামামকে এক এক করে ওয়েট, হাইট, BMR, টেম্পারেচার, যেগুলো দরকারি
তো সেইগুলো এরকম চেক আপ করানো হয়। তো এই হসপিটালটা না মানে আমাদের কাছাকাছি হয়েছে বলতে পারো, তো খুবই ভালো হয়েছে জানো তো। আমরা এই যে 3rd টাইম আসছি, আর আগে একবার কি হয়েছিল জানো তো, এত মানে খুব মানে বলতে পারো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো সেই টাইমে মামামের একটুখানি প্রবলেম হয়েছিল, তো সেই জন্য হঠাৎ করে যখন তখন নিয়ে দৌড় মেরেছিলাম। তো সেই রাত্রেও ডাক্তার অ্যাভেলেবেল ছিল, তো সেই জন্য খুবই ভালো হয়েছে। তো ডাক্তার দেখিয়ে এই যে আমরা বাইরে চলে এসেছি, আর মামাম দেখো এখানে এসে সোফার ওপর বসে রয়েছে, মামাম কিছুতেই যাবে না। তারপরে তো মামামকে আইসক্রিমের লোভ দেখিয়ে বললাম চলো মামা, তারপরে তো মামামে দেখো দৌড় দিয়ে ওর পাপার সাথে বাইরে গেল। কিন্তু গিয়েও আবার দেখো কি দুষ্টুমি করছে, ওই দেখো ওর মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছে। মানে কি বলবো, মানে জানো না হসপিটালের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ এরকম করে দুষ্টুমি করেই গেছে মাম্মাম, মানে কোথাও শান্ত নেই। এই দুষ্টুমি এটা কি করো তুমি, ছাড়ো আসো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আইসক্রিম খাবো, আমরা আইসক্রিম খাবো। এই চলো চলো আমরা চলে যাই আইসক্রিম খাবো, চলো চলো চলে যাই আমরা আইসক্রিম খাবো, চলো চলো। উফ আর তোমাদের বলেছিলাম না যে হসপিটাল থেকে বেরিয়ে রত্নাদ্বীপে ঢুকবো, মামামের জন্য একটা ওটস নেব। তো সেই জন্যে এই দেখো মামামকে নিয়ে যে রত্নাদ্বীপে ঢুকছি। তো এর আগে আরেক জায়গায় গিয়েছিলাম, মানে এর পাশেই না অ্যাপেলো ফার্মেসি আছে, তো সেইখান থেকে আমাদের জন্য সিরাপ নিতে গেছিলাম, আমাদেরও তো ঠান্ডা লেগেছে। তো তারপরে দেখো এই যে মামা একবার ওই ললিপপ একবার এই ললিপপ, তারপর লাস্টে এই ললিপপটা না নিয়ে মামাম ছাড়লোই না। যদিও তো আমরা ললিপপ দিতে চাই না, কিন্তু এখন মানে এইসব মলের মধ্যে গিয়ে মামা এই ললিপপটা মানে প্যাকেটটা একা একা খুলে ফেলেছে, এখন তো নিতেই হবে, এখন আর কিছু করার নেই, এত দুষ্ট হয়েছে। এই যে দেখো বাড়িতে এসেই মামামের জন্য ওটস রান্না করেছি। আর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেছে, কারণ রত্নাদ্বীপে একটুখানি ঢুকলাম, তারপরে আবার একটুখানি ওই অ্যাপেলো ফার্মেসিতেও ঢুকেছিলাম, মানে ওষুধ টষুধ নিয়ে যাচ্ছিলো কিছু, মানে এমনি মামামের ওষুধ তো ওই মানে রেইনবো হসপিটালের মধ্যে থেকে নিয়েছিলাম। আর আমাদেরও তো ঠান্ডা লেগেছে, তো আমাদের জন্য সিরাপ ওই অ্যাপেলো ফার্মেসির থেকে নিলাম বলে অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে তাড়াতাড়ি করে এই যে মামার জন্য এসে এই যে ওটস বানিয়েছি, কিন্তু মামাম চলে গেছে ওর বাবার কাছে, বললো কি আমি এখনই দিয়ে যাচ্ছি, মানে যাওয়ার সময় বলেছিলাম যে মামাম তো মানে মামামের জন্য ওটস বানাচ্ছি, মামাম তো ওটস খাবে, তো বলছে আমি এখনই দিয়ে যাচ্ছি। তো যাই হোক ডাক্তার তো দেখালাম, তো যে ওষুধটা চলছিল সেই ওষুধটা পাল্টে দিল, বললো ওই মানে যেই ওষুধটা খাচ্ছিলাম তো সেই ওষুধে মানে কাশিটা বেশি হবে, বেশি হয়ে কফ উঠবে, কিন্তু যেই ইনফেকশন হয়েছে ভিতরে সেই ইনফেকশনটা কমবে না। তো আলাদা ওষুধ দিয়ে দিল, বললো 3 দিন খাওয়াতে, 3 দিন পরে যদি না কমে তাহলে মানে বুকের এক্সরে করতে হবে। আর বর আমাকে বলেছে রাত্রিবেলায় খিচুড়ি রান্না করতে। তো ওটসটা ঠান্ডা হতে হতে আর মামাম দোকান থেকে আস্তে আস্তে আমি সবজিটা একটুখানি কাটতে থাকবো। এই যে মামাম চলে এসেছে, মামামকে খাইয়ে দাইয়ে তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি, তাই না মাম্মা? আমার মামামকে কোলে করে ছোট্ট বেবির মতো ওষুধ খাইয়ে দিয়েছি, ছোট্ট বেবির মতো কোলে করে ওটস খাইয়ে দিয়েছি, তাই না? চামচ দিয়ে ভরে ভরে, ঝিনুক দিয়ে ভরে ভরে, তাহলে সেরকম না বলো? আর খাবো না, ঠিক আছে পরে খাবা আবার, ঠিক আছে। তারপরে দেখো এইদিকে তো রান্নাটা বসিয়েই দিয়েছি, খিচুড়ি, এই যে 1 হাঁড়ি খিচুড়ি হচ্ছে। ওরে বাবা কি টকবক টকবক করে ঘুরছে দেখো তো। এই যে খিচুড়ি, মানে খিচুড়ি প্রায় তো হয়েই গেল, আর এইদিকে তেল গরম করছি, ফোড়ন দেবো, ফোড়ন দিলেই হয়ে যাবে। এই দেখো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে রেডি, দেখো এই যে। বরকে ফোন করেছিলাম, বললো কি খেতে আসবে কি না, তো বললো মানে বলতে পারছে না, হয়তো খেতে নাও আসতে পারে, একেবারে দোকান বন্ধ বন্ধ করে তারপরে আসতে পারে। তো মামামকে তো একটু আগেই বলতে পারো, মানে সন্ধ্যার দিকেই তো ওটসটা খাইয়েছি সন্ধ্যার পর পর, তো তার জন্য আরেকটুখানি লেট করেই খাওয়াবো, কারণ ওটস তো অনেকক্ষণ পেটে থাকে। তো এখন একটু বসে থাকি মামামের সাথে, কারণ বাইরে আর যাবো না, দোকানে মামামকে নিয়ে যাবো না, কারণ মানে বাইরে ঠান্ডা মান্ডা হাওয়া, ঘরেই থাকি। আর একজন খেয়ে গেছে, বলছিলাম না যে একজনের জ্বর এসেছে, টাইফয়েড হয়েছে, তো ও হঠাৎ করেই বাড়ি চলে যাচ্ছে, ফ্লাইটে টিকিট কেটেছে, তো বাড়ি চলে যাচ্ছে, তো খেয়ে দিয়ে গেল, তো বললো খিচুড়িটা ভালো হয়েছে। তো আমি তো এখনো টেস্ট করে দেখিনি না, দোকান বন্ধ করে এই যে আমার বর চলে এসেছে, বরকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে মামামকেও খাইয়ে দিয়েছিলাম, আর মামামকে খাওয়াতে খাওয়াতে আমি একটুখানি খাচ্ছিলাম, মানে একটু টেস্ট করছিলাম যে কেমন হয়েছে। তো খিচুড়িটা সত্যি আজকে ভালো হয়েছে, আর এই যে এখন বর খেয়েও বলছে ভালোই হয়েছে, কিন্তু একটু পাতলা হয়ে গেছে, কি বলতো আমি আবার পাতলা খিচুড়ি খুব ভালো লাগে আমার। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।